দর্শক এ পর্যায়ে বাজার দরের খবর জানবো। এ ব্যাপারে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, আজকের বাজার দরের পরিস্থিতি জানাবেন। আরফিন, রমজান কিন্তু কাছাকাছি চলে আসছে, যার কারণে সবজি বাজারে, যেহেতু লালমনিরহাট একবারে কৃষিপ্রধান একটি জেলা, এখানে প্রচুর পরিমাণ, বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে হরেক রকম, সেগুলো কিন্তু প্রচুর উৎপাদন হয়ে থাকে। এবং এই জেলার চাহিদা পূরণ করে পাশে রংপুর বিভাগীয় শহরে এগুলো আসলে বিভিন্ন মাধ্যমে চলে যায়, খুচরা ও পাইকারি মাধ্যমে। পাশাপাশি ঢাকা সহ চট্টগ্রামের দিকে কিন্তু এই সবজিগুলো চলে যায়। সেক্ষেত্রে আমরা বাজারে যেটি দেখছি যে কাঁচা তরি তরকারি, সেটির দাম কিন্তু হাতে নাগালেই রয়েছে। যদিও বা রমজান আসতে চলেছে, রমজানে কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, ছোলা, বেসন, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তেল, খেজুর, এই পণ্যগুলোর দাম কিন্তু বাজারে মোটামুটি দেখা যাচ্ছে এবং আরো হয়তো বা বাড়তে পারে। আমি যদি একটু বলি, বর্তমানে লালমনিরহাটের বাজারে আলু বিক্রি হচ্ছে 16 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, মরিচ অনেকটা আমদানি নির্ভর, যেহেতু এটি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম মোটামুটি হাতে নাগালেই রয়েছে, বরাবরের তুলনায় 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাতাকপি 16 টাকা থেকে 15 টাকা পিস বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে কিন্তু এই লালমনিরহাটের বাজারে 20 টাকা কেজি। এছাড়াও মিষ্টি আলু 30 টাকা, মূলা 10 টাকা, শসা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই জেলায় কিন্তু এই যে যে পণ্যগুলোর দাম বললাম, আসলে কৃষি পণ্য, সেগুলো কিন্তু উৎপাদন হয়ে থাকে, যার কারণে দাম মোটামুটি হাতে নাগালে। আবার এই জেলার সাধারণ কৃষকরা কিন্তু বরাবরই দাবি করেন, এখান থেকে আসলে রাজধানীমুখী একটি ভালো যোগাযোগ ব্যবস্থা, সেখানে হয়তো বিশেষ ট্রেন যোগ করা যেতে পারে। তখন কিন্তু এই কাঁচা তরি তরকারি, টাটকা তরি তরকারি রাজধানী মানে বাসী আসলে এই স্বাদ পেতে পারবে, এবং তখন আসলে রাজধানীতেও বাজারের যে তারতম্য, সেটি আসলে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল লালমেট থেকে আমার কাছে বাজারের দরের সবশেষ তথ্য।